আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, বর্তমান সরকারের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করছে সরকার। গতকাল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করা এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার। পাশাপাশি হাসপাতালের পরিবেশ নষ্ট হয় এমন কোনো অনৈতিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ডাক্তার হুমায়ুন কবিরের সভাপতিত্বে জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া বলেন, মাদক ব্যবসা ও সেবনে সমাজের জন্য মারাত্মক হুমকি। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সব শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মাদারীপুরের কালকিনিতে খাল খনন পরবর্তী সবুজায়ন কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের শিকদারকান্দি পরিপত্তর খালে মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলো পরিচর্যা করা প্রয়োজন। পরে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বিশেষ অনুদান কর্মসূচির আওতায় ৪০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে ৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদান তুলে দেওয়া হয়। সংসদ সদস্য বলেন, সরকারি বিধি অনুসরণ করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ অনুদান অসহায় মানুষের জীবনমান উন্নয়ন ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়ক হবে। শরীয়তপুরে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই পদে নিয়োগ ২০২৬-এর তৃতীয় ও শেষ দিনের শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল জেলা পুলিশ লাইন্স মাঠে বাছাইকৃত নারী ও পুরুষ প্রার্থীদের বিভিন্ন শারীরিক পরীক্ষা নেওয়া হয়। জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার রওনক জাহানের তত্ত্বাবধানে স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিকভাবে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। তিনি প্রার্থীদের দালাল চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোছনা ইউনিয়নের ঘুনুশি গ্রামে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসী। গতকাল ঘুনুশি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘুনুশি যুব উন্নয়ন ঐক্য সংঘের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেয়। সমাবেশে বক্তারা বলেন, মাদক যুব সমাজ ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হওয়া অথবা ঝড়ো বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।